আল্লাহর বান্দার আল্লাহর নবী মন কখনো খারাপ হয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকে খাদিজাকে বলে দিয়েছেন, ও খাদিজা, তুমি কি আমার সান্ত্বনা দিবে না? বলো তো আমার অন্যায় কি? আরবের লোকেরা কেন আমার সাথে দুর্ব্যবহার করে? আমার সম্মানিত মা বোনেরা, একজন স্বামী যদি ভালো হয়, স্বামী যদি স্ত্রীকে ভালো বলে, আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে স্ত্রী আমার ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন, বান্দিরে কাঁদবানা, তোমার স্বামী ভালো বলার কারণে আমি আল্লাহ তোমারে ভালো বলে তোমারে জান্নাত দিয়ে দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথার উপরে 5টা আঙ্গুল দিয়ে আঁচড়ানো শুরু করে দিলেন। খাদিজা বললেন, স্বামী আমার জীবনে যতদিন আপনাকে দেখেছি একটা কথাও আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, অন্যায় করেন নাই, রাহাজানি করেন নাই। আপনার সাথে কেন দুশমনি? আমার বিশ্বাস আপনি কোরআনের দাওয়াত মানুষগুলোকে দিয়ে দেন। আল্লাহর নবী সুন্দর করে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, হ্যাঁ আমার অপরাধ এটা হতে পারে, কারণ হলো জমিনে কোনো গন্ডগোল নাই, অর্থ নিয়ে কোনো আমার সাথে গন্ডগোল নাই। গন্ডগোল হলো একটা জিনিস নিয়ে, সেটা হলো আমি মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, বন্ধুরে মন খারাপ করবে না, জাতিকে জানাই দিয়ে দাও। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা ভালো হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। এবার আপনারা একটু সাক্ষ্য দেন, এই মহল্লার যুবকেরা মাথার গাম পায়ে ফেলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করলো, সর্বশক্তি প্রয়োগ করে। বলেন তো আল্লাহর কোরআনের মাহফিলটা কি ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো কাজে যেখানে শয়তানের দলের লোকেরা বাধা দেয় সেখানে, কথা বলেন ঠিক না ভাইয়েরা? আজকে নতুন না, অতীতেও কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, বর্তমানেও বাধা দিবে, ভবিষ্যতেও বাধা দিবে। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লাভ হয় কি মহিতে। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো, এক্সামিনেশন পরীক্ষার মাধ্যম দিয়ে একজন ছাত্রর যাচাই বাছাই যেমন করা যায়, তেমনি মুসলমান হবেন, জেল খাটবেন না, মুসলমান হবেন, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, মুসলমান হবেন, খারাপ কথা শুনবেন না, এটা হতে পারে না। কারণ হলো আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে পাগল বলে গালি দিয়েছে। আর একবার আওয়াজ করে বলুন তো, আল্লাহর নবী কি কোনো দিনের জন্য পাগল ছিলেন? না রে বন্ধু, না। পাগল না থাকার কারণেও কোরআনের কথা বলার কারণে পাগল বলে যদি গালি দেয়, আল্লাহর কসম করে বলি, এই কোরআনের দাওয়াত যখন আপনি এই ময়দানে দিবেন, কোরআন বিরোধী লোকেরা আপনাকেও পাগল বলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী কখনো মাথা নত করে নাই। দিনের বেলা দাওয়াতি কাজ করতেন তিনি। রাত যখন হয়ে যেত রে, বিছানাতে একটু সময়ের জন্য ঘুমিয়ে যেতেন। খাদিজাকে বলতেন, খাদিজা রে, তুমি আমাকে ডাক দিবা। শেষ রাতের আগে দিনের নবী ঘুম থেকে উঠে যেতেন, যাই নামাজে দাঁড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেন, ওগো আমার আল্লাহ, এই দুনিয়াতে আমি তোমার দাওয়াতি কাজ করার জন্য মানুষগুলোকে হাতছানি দিয়ে ডাকি, কিন্তু লোকেরা আমার কথা শোনে না। আল্লাহ, আমি তোমার কাছে জানাই দিলাম, আরবের লোকেরা আমারে মারে, আমারে গালি দেয়। আল্লাহ, তোমার এই বান্দাদের মনটা নরম করে দাও।
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে মানুষগুলোর জন্য দোয়া করেছেন। আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে গেলাম, কোরআনের বিরোধিতা যারাই করে তাদের সাথে আপনারা বিরোধিতা করবেন না। আল্লাহর নবী নাম ধরে ধরে দোয়া করেছেন, আল্লাহ ওমর রে ইসলামের গ্রাহক বানায় দিয়ে দাও, আবু জাহেল ইসলামের ভাবক বানায় দিয়ে দাও। আবু জাহেলের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হয় নাই, ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে বাইতুল্লাহর আজান বাইতুল্লাহর ভিতরে দেওয়ার দরকার নাই, জোরে জোরে আজান দিতে বলেন, আমি রাস্তাতে নেমে যাব, আল্লাহু আকবারের স্লোগান আমি ওমর আগে দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বললেন, ওমর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি তাই লোকেরা সইতে পারে না, ঘরের ভিতরে দিনের দাওয়াতি কাজ করি তাই লোকেরা আমারে মানতে পারে না। ওমর বলো, আমি যদি জোরে জোরে তাকবীর দেই লোকেরা তো আমাকে ধরবে, আমাকে মারবে। ওমর বলো এইটা সম্ভব না, সম্ভব না। ওমর ডাক দে বলো, হুজুর তরবারি আমার হাতে আছে, আমি স্লোগান দিব, স্লোগান দিব, আপনি টেনশন করবেন না, আল্লাহর জমিনে দিন কায়েমের স্লোগান আমি দিয়ে দিব, আপনি আমার সাথে পথ চলা শুরু করে দিয়ে দেন। আল্লাহর নবীকে ডান পাশে রেখে ওমর যখনই আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, আবু জাহেল দলের লোকেরা যখন দেখতে পেল আল্লাহু আকবারে আওয়াজ, ঘরের ভিতরে থেকে বের হয়ে দেখে রে ওমর মাঝখানে দাঁড়ায়া আঙ্গুল উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, নাঙ্গা তরবারি রেখে দিয়ে এতটুকু বুঝাই দিয়েছে, যদি আল্লাহু আকবারের আওয়াজের আজকে কেউ বিরোধিতা করো, ওমরের তরবারি থেকে কেউ কিন্তু রেহাই পাবা না, রেহাই পাবা না, রেহাই পাবা না। আল্লাহর বান্দারা যেই নবী দাওয়াত দিতেন গোপনে গোপনে গোপনে, ওমরের ইসলাম গ্রহণ করার মাধ্যম দিয়ে ইসলামের দাওয়াত একদম প্রকাশ্যে আসা শুরু হয়ে গেল।